শোনো, তুমি বাড়িতে থেকো, আমি একটা দূরগাড়ি কাজের জন্য বাইরে যাচ্ছি। বাবুরে কেচাল করিস না, এই যে কিছু টাকা দিচ্ছি, খেয়ে নিস। দুদিন পর। মন্দিরে যাব, মন্দিরে যাব। মামা আমি মন্দিরে যাব, মন্দিরে যাব। মামা মামা আমাকে পয়সা দাও না, আমি মন্দিরে যাব। বাবুরে তোকে টাকা দিব তো, তুই ঘরে যা, ঘরে যা। পয়সা দিবে? আরে দিদি, তোমার আবার কি হলো? তোমরা কি আমাকে পাগলা করে রেখে গেছো? যে এই সংসারে এত কষ্ট, এর থেকে আমার মরণটাই কেন হয় না ভগবান? আরে দিদি, কি বলছো এগুলা? হ্যাঁ, আমি এই জীবন আর চাই না। এই পাগলকে নিয়ে আমি আর থাকতে পারবো না। আমি বিয়ে করে নে, ও শুধু সারা জীবন বাইরে থাকবে আর আমাকে এই পাগল টাগল সব সামলাতে হবে। ভাই তুমি কিছু করো। আজকে আমি মন্দিরে গিয়ে বাবার মাথায় আমি জল ঢালবো, জল ঢালবো। কি মজা। মা আমার জামা কোথায়? আমার জামা কোথায়? আমি মন্দিরে যাব। এই পাগল, তুই আমার মাথাতে খাবি নাকি? জামা যেগুলো আছে ওগুলোই পরে যা। মা তুমি এরকম করতেছো? এই আমি তোর মা না, পাগল কোথাকার। সব ছেলেকে লাই দিতে নেই, নয়তো মাথায় উঠে যায়। আমি ভোলেনাথকে বলে দেবো, আমি ভোলেনাথকে বলে দেবো। হ্যালো হ্যালো, বলছি বিছানা চাদরটা উঠিয়ে দেখবে, মন্দিরের কিছু টাকা আছে, বাবুকে দিয়ে মন্দিরে পাঠিয়ে দাও। ঠিক আছে। টাকা? তার মানে তো দিদি অনেক টাকা আছে। আরে এত টাকা আছে, আমাকে তো বলেনি। দিদি শোন, ওকে আমরা টাকা দিয়ে পাঠাবো, কিন্তু এই টাকা না। আমি মন্দিরে যাব। এই শোন, কি হয়েছে মা? কি হয়েছে মা? যা এই টাকাগুলো মন্দিরে গিয়ে দিয়ে আয়। ঠিক আছে মা। কাকু কাকু তোমাকে টাকা দিতে বলেছে। এই যে নাও, এই যে নাও টাকা। ও ঠিকই হলো, টাকাগুলো দিয়েছে। রঞ্জন দাকে আগে বলেছিলাম টাকাগুলো দিতে, ওগুলো হাতে টাকা না দিয়ে কাগজ দিয়ে পাঠিয়েছে। এখন আমি কি করব? না, এগুলো টাকা। এখনই তো কাগজ ছিল, কিভাবে টাকা হয়ে গেল? তার মানে কি এই টাকার সাথে ভুলেনাথ আছে? এই টাকাগুলো আমাদেরকে লাগবে না, তুই নিয়ে যা। ভগবান এমনিতে তোর কাছে খুশি আছে। আমার কাছে অনেক টাকা, আমার কাছে অনেক টাকা। আর আর মহাদেব। দেখেছো কত টাকা? আর আমাদেরকে বড় লোক হতে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, টাকাগুলো কোথায় গেল? টাকাগুলো কাগজে পরিণত হলো। ঈর্ষা নয়, ভক্তি করতে শিখো, ভক্তের বিরুদ্ধে যেও না।